আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাজী মিজানুর স্যারের ইংলিশ লিটারেচারের কোট যেগুলো আছে তার বাংলা মিনিং সহ ব্যাখ্যা করব। রিভিশন দিতে সুবিধা হবে। 2-3 বার দেখলে দেখবেন সুন্দর রিভিশন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা রিভিশন দিতেও সময় পাই না। চলেন শুরু করি। উইলিয়াম শেক্সপিয়ারের ইম্পর্টেন্ট কোটেশন ফ্রম হ্যামলেট। টু বি ওয়ার নট টু বি, দ্যাট ইজ কোশ্চেন। বলেছেন কে? এটি বলেছেন হ্যামলেট। মানে বাঁচবো কি মরবো সেটাই মূল প্রশ্ন। বা বলা যায় যে জীবন থাকা উচিত নাকি মৃত্যুকে বরণ করা উচিত, এটাই মূল প্রশ্ন। কোটেশনের 2, ফ্রাইলিটি দ্য নেম ইজ ওমেন, মানে দুর্বলতা তোমার নাম নারী, হ্যামলেট বলেছেন। 3 নম্বরে দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক ইট সো, এটাও হ্যামলেট বলেছেন। আসলে ভালো বা খারাপ কিছুই নেই, আমাদের চিন্তাভাবনাই একে তেমন করে তোলে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ কোশ্চেন। বাঁচবো কি মরবো সেটাই মূল প্রশ্ন। ফ্রাইলিটি দ্য নেম ইজ ওমেন, দুর্বলতা তোমার নাম নারী। দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক ইট সো, আসলে ভালো বা খারাপ কিছুই নেই, আমাদের চিন্তাভাবনা একে তেমন করে তোলে। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, সংক্ষিপ্ততা হলো বুদ্ধিমত্তার আত্মা। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা বলেছেন পলোনিয়াস বলেছেন ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, সংক্ষিপ্ততা হলো বুদ্ধিমত্তার আত্মা। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, সংক্ষিপ্ততা হচ্ছে বুদ্ধিমত্তার আত্মা, পলোনিয়াস বলেছেন। নাইদার এ বোরো নর এ লেন্ডার বি, ফর লোন অফ লসেস বথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড, মানে ঋণ গ্রহীতা বা ঋণদাতা কোনোটাই হয় না, কারণ ঋণ অনেক সময় ঋণ এবং বন্ধুত্ব দুটোই হারিয়ে ফেলে। নাইদার এ ব্রোটেড নর এ লেন্ডার বি, ফর লোন অফ লসেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড, মানে ঋণ গ্রহীতা বা ঋণদাতা কোনোটাই হয় না, কারণ ঋণ গ্রহণ অনেক সময় ঋণ এবং বন্ধুত্ব দুটোই হারিয়ে ফেলে। 6. হোয়েন সরোস কাম দে কাম নট সিঙ্গেল স্পেস বাট ইন ব্যাটালিয়ান্স। হোয়েন সরোস কাম দে কাম নট সিঙ্গেল স্পেস বাট ইন ব্যাটালিয়ান্স, ক্লডিয়াস বলেছেন যে দুঃখ একা আসে না, তার অনেকগুলো হয়ে আসে। হোয়েন সরোস কাম দে কাম নট সিঙ্গেল স্পেসেস বাট ইন ব্যাটালিয়ান্স, দুঃখ একা আসে না, তা একসঙ্গে অনেকগুলো হয়ে আঘাত আনে। দেয়ার ইজ মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হেরেশিও দেন আর ড্রামড অফ ইন ইয়োর ফিলোসফি। হেরেশিও, আকাশে এবং মাটিতে এমন অনেক কিছু আছে যা আমাদের কল্পনার বাইরে। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হেরেশিও দেন আর ড্রামড অফ ইন ইয়োর ফিলোসফি। হেরেশিও, আকাশ এবং মাটিতে এমন অনেক কিছু আছে, কিংবা এই পৃথিবীতে এবং স্বর্গে এমন কিছু আছে যা তোমার আর আমার দর্শনের বা কল্পনার বাইরে। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হেরেশিও দেন আর ড্রামড অফ ইন ইয়োর ফিলোসফি। হেরেশিও, আকাশ ও মাটিতে এমন অনেক কিছু আছে যা তোমার আমার দর্শনের কল্পনার বাইরে, এটি বলেছেন হ্যামলেট। 8. হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, হ্যামলেট বলেছেন। অর্থাৎ এখানে হ্যামলেট বলেছেন মানুষ কত অসাধারণ সৃষ্টি। হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, মানুষ কত অসাধারণ সৃষ্টি, মানে মানুষের বুদ্ধিমত্তা, সৌন্দর্য, জটিলতা এসব নিয়ে এখানে কথা বলছে। কোটেশন ফ্রম ম্যাকবেথ। 1. লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পুর প্লেয়ার, এটি বলেছেন ম্যাকবেথ। অর্থাৎ বলেছেন জীবন এখানে কেবলমাত্র একটি হাঁটাহাঁটি করে এরকম একটি ছায়া, এক হতভাগা অভিনেতা, এটি বলেছেন। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পুর প্লেয়ার, জীবন যেন এক ছায়া যা মুহূর্তে আসে এবং চলে যায়, একটা পুর প্লেয়ার মানে একটি হতভাগা অভিনেতা। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফুরি সিগনিফাইং নাথিং, এটি বলেছেন হচ্ছে ম্যাকবেথ। জীবনে এক বোকার গল্প। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, জীবন হচ্ছে এক বোকার বলা গল্প। ফুল অফ সাউন্ড অ্যান্ড ফুরি, যেখানে শব্দ ও ক্রোধে পরিপূর্ণ, যার কোনো মানে নেই। সিগনিফাইং নাথিং। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফুরি সিগনিফাইং নাথিং, বলেছেন ম্যাকবেথ। জীবন এক বোকার বলা গল্প যা শব্দ ক্রোধে পরিপূর্ণ, যার কোনো মানে হয় না। ওয়াল দ্য পারফিউমস অফ আরেবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আরবের সমস্ত সুগন্ধি এসেও আমার এই ছোট্ট হাতকে আর কি মিষ্টি করে তুলতে পারবে না, সুগন্ধিময় করে তুলতে পারবে না, এটি বলেছেন লেডি ম্যাকবেথ। অল দ্য পারফিউমস অফ আরেবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আরবের সমস্ত সুগন্ধি এসেও আমার হাত মিষ্টি করতে পারবে না। ইয়োর ফেস মাই থিন ইজ অ্যাজ এ বুক হোয়ার মেন মে রিড স্ট্রং ম্যাটার, মানে তোমার মুখ হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে তোমার ভিতরে কি চলছে তা বলে দিতে পারে।
ইউর ফেস মাই থিন ইজ অ্যাজ এ বুক হোয়ার মিন মে রিড এ স্ট্রং ম্যাটার। তোমার মুখ যেন একটি খোলা বই, যা দেখে মানুষ ভেতরের আর কি সবকিছু ভাবনা পড়ে নিতে পারে। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এটি বলেছেন ভালো ভালো মন্দ আর মন্দই ভালো। অর্থাৎ এখানে কিন্তু বোঝানো হয়েছিল যে সবকিছু যেমন দেখায় তেমন নয়। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ভালোই মন্দ আর মন্দই ভালো, এটি বলেছিল দ্য থ্রি উইস। কোটেশন ফ্রম ওথেলো, ওথেলো থেকে নেওয়া কোটেলো। এক, ম্যান ইন রেঞ্জ স্ট্রাইক দোজ দ্যাট ওয়াইশ দেম বেস্ট। ইয়াগো বলেছেন মানে রাগে অন্ধ মানুষ তাদেরই আঘাত করে যারা তাদের মঙ্গল চায়। ম্যান ইন রেঞ্জ স্ট্রাইক দোজ দ্যাট ওয়াইশ দেম বেস্ট, রাগে অন্ধ মানুষ তাদেরই আঘাত করে যারা তাদের মঙ্গল চায়, এটি বলেছেন ইয়াগো। হাগো, ম্যান ইন রেঞ্জ স্ট্রাইক দোজ দ্যাট ওয়াইশ দেম বেস্ট, রাগে অন্ধ মানুষ তাদেরই আঘাত করে যারা তাদের মঙ্গল চায়। টু, ম্যান শুড বি হোয়াট দে সিম অর দোজ দ্যাট বি নট উড দে মাইড সিমস নান, মানুষ যেন তেমনই হয় যেমন তারা প্রকাশ করে, আর যদি না হয় তবে কেউ তাদের মানুষ বলেই ধরে না। মানে তুমি যেমন দেখাও ঠিক তেমনই হবে, তার থেকে বেশি দেখানো যাবে না। ম্যান শুড বি হোয়াট দে সিম অর দোজ দ্যাট বি নট উড দে মাইড সিম নান, অর্থাৎ মানুষ যেন তেমনই হয় যেমন তারা প্রকাশ করে, আর যদি না হয় তা যেন তাদের কেউ মানুষ বলেই না ধরে, প্রতারক বলে ধরে। ইয়াগো, আই অ্যাম ওয়ান হু লাভড নট ওয়াইজলি বাট টু ওয়েল, মানে আমি এমন একজন যে বুদ্ধি দিয়ে না মানে মন দিয়ে ভালোবাসি। আই অ্যাম ওয়ান হু লাভড নট ওয়াইজলি বাট টু ওয়েল, এটি বলেছেন ওথেলো, আমি এমন একজন যে বুদ্ধি দিয়ে নয় মন দিয়ে বেশি ভালোবাসি। 4, টু মরন এ মিসচিফ দ্যাট ইজ ফাস্ট অ্যান্ড গান ইজ দ্য নেক্সট ওয়ে টু ড্র নিউ মিসচিফ অন দ্য ডিউক অফ ভেনিস, যা ঘটে গেছে তার জন্য শোক করা নতুন বিপদ ডেকে আনার পথ। টু মরন এ মিসচিফ দ্যাট ইজ পাস্ট অ্যান্ড গন ইজ নেক্সট ওয়ে টু ড্র এ নিউ মিসচিফ অন, যা ঘটে গেছে তার জন্য শোক করা নতুন বিপদ ডেকে আনার পথ, এটা হচ্ছে ভেনিসের সেই ডিউক বলেছিল। মানে অতীত ভুলে ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে। টু মরন এ মিসচিফ দ্যাট ইজ ফাস্ট অ্যান্ড গান ইজ দ্য নেক্সট ওয়ে টু ড্র নিউ মিসচিফ অন, যা ঘটে গেছে তার জন্য শোক করা নতুন বিপদকে ডেকে আনার পথ। 5, হাউ পুর আর দে দ্যাট হ্যাভ নট পেশেন্স হোয়াট উড ডিড ইভার হেল বাট বাই ডিগ্রিস। ইয়াগো, যারা ধৈর্য হারায় তারা কত না দরিদ্র, কোনো ক্ষত কি কখনো ধীরে ধীরে না সেরে ওঠেনি। হোয়াট আউন্ড এভার বি হেল বাট বাই ডিগ্রিস। ইয়াগো, মানে ধৈর্যের গুরুত্ব বোঝানো হয়েছে। হাউ পুর আর দে হ্যাভ নট পেশেন্স, যারা ধৈর্য হারায় তারা কত দরিদ্র। হোয়াট আউন্ড ডিড ইভার হেল বাট বাই ডিগ্রিস, কোনো ক্ষত কি কখনো ধীরে ধীরে সেরে ওঠেনি। 6, ও গড, দ্য ম্যান শুড পুট অ্যান এনিমি ইন দেয়ার মাউথস টু স্টেল অ্যাওয়ে দেয়ার ব্রেইনস। হে ঈশ্বর, মানুষ এমন এক শত্রু মুখে নেয় যা তাদের মস্তিষ্ক চুরি করে নেয়। মানুষ এমন এক শত্রুকে মুখে নেয় যা তাদের মস্তিষ্ককে চুরি করে নেয়। মানে এখানে যে মদ খায় মানুষ সেই কথাটাই বোঝানো হয়েছে, ক্যাসিও মদ পান করে এখানে সেই কথাটাই বোঝানো হয়েছে। দ্যাট উই শুড উইথ জয় প্লিজেন্স লেভেল অ্যান্ড অ্যাপ্লজ ট্রান্সফর্ম আওয়ার সেলফ ইন্টু বেস্ট, মানে আমাদের হাসি জয় আনন্দ লেভেল শান্ত সব কিছু থেকে আমাদেরকে কি করে ট্রান্সফার করে একটা পশুতে পরিণত করে দেয়। ওহ গড, দ্য ম্যান শুড পুট অ্যান এনিমি ইন দেয়ার দ্যাট ম্যান শুড পুট অ্যান এনিমি ইন দেয়ার মাউথস টু স্টেল অ্যাওয়ে দেয়ার ব্রেইনস। হে ঈশ্বর, মানুষ এমন এক শত্রু মুখে নেয় যা তাদের মস্তিষ্ক চুরি করে নেয়, এটাই মেন। 7, বাট আই উইল ওয়ার মাই হার্ট আপন মাই স্লিপস, মানে আমি আমার হৃদয়কে হাতার উপরে পরব। ফর ড্রস টু পিক অ্যাট, যেন কাক তা ঠোকরায়। আই অ্যাম নট হোয়াট আই অ্যাম, আমি যা তা নই। এটা ইয়াগো বলেছেন। এখানে ইয়াগো নিজের ভণ্ডামির কথা স্বীকার করেছে, এটি তার প্রতারক চরিত্রের প্রকাশ পেয়েছে এখানে। বাট আই উইল ওয়ার মাই হার্ট আপন মাই স্লিপ, মানে আমি আমার হৃদয়কে হাতার উপরে পরব। ফর ড্রস টু পিক অ্যাট, আই অ্যাম নট হোয়াট আই অ্যাম, যেন কাকতা ঠুকরায় আমি যা তা নই। 8, ইভেন নাও ভেরি নাও অ্যান্ড ওল্ড ব্ল্যাক র্যাম ইজ ট্রাপিং ইউ হোয়াইট ইউ। এই মুহূর্তে এক কালো পশু, মানে ওথেলোর কথা বলেছে, তোমার সাদা ভেড়ার অর্থ দেদেশুনের সঙ্গে মিলিত হচ্ছে।
অর্থাৎ এটা বর্ণবাদী ভাষা ব্যবহার করেছেন এখানে। ইভেন নাও নাও ভেরি নাও অ্যান্ড ওল্ড ব্ল্যাক র্যাম ইজ ট্রুপিং ইউর হোয়াইট ইউ। এই মুহূর্তে একটি কালো পশু তোমার সাদা ভেড়া দেদিশমনার সঙ্গে মিলিত হচ্ছে। 9 শি উইস্টেড শি হ্যাড নট হার্ড ইট ইয়েট শি উইস্টেড দ্যাট হেভেন হ্যাড মেড হার সাস এ ম্যান। সে চেয়েছিল সে যেন এই কথা না শুনতো। শি হ্যাড নট হার্ড ইট সে চেয়েছিল সে যেন এই কথা না শুনতো। ইয়েট শি উইস্ট দ্যাট হেভেন হ্যাড মেড হার সাস এ ম্যান, কিন্তু আবার এমন একজন পুরুষও চেয়েছিল। ওথেলো দেদিশমনার প্রেম আকর্ষণ বোঝাচ্ছে। ওথেলোর জীবনের গল্প শুনো যে দেদিশমনা একসময় মুগ্ধ হয়েছিল। অ্যান্ড শি ওয়াইস্টেড শি হ্যাড নট হার্ড ইট সে চেয়েছিল সে যেন এই কথা না শুনতো। ইয়েট শি ওয়াইস্ট দ্যাট ইভেন হ্যাড মেড হার সাস এ ম্যান, হ্যাঁ কিন্তু আবার এমন একজন পুরুষও চেয়েছিল। 10 মাই নোবেল ফাদার আই ডু পারসিভ হেয়ার এ ডিভাইডেড ডিউটি। মানে আমার সম্মানিত পিতা আমার কর্তব্য আমি টু ইউ আই অ্যাম বাউন্ড ফর মাই লাইফ অ্যান্ড এডুকেশন, এবং আমি তার প্রতি কৃতজ্ঞ। মাই লাইফ অ্যান্ড মাই এডুকেশন বোথ টু লার্ন মি হাউ টু রেসপেক্ট ইউ। মানে আমার জীবন এবং আমার শিক্ষা আমাকে শিখিয়েছে কীভাবে তোমাকে সম্মান করতে হয়। ইউ আর দ্য লর্ড অফ ডিউটি আই অ্যাম হিতারটো ইউর ডটার। দেদিশমনা মানে এখানে দেদিশমনা নিজের স্বাধীন চিন্তা ও দায়িত্ববোধ প্রকাশ করেছে। মাই নোবেল ফাদার আই ডু পারসিভ হেয়ার এ ডিভাইন ডিউটি টু ইউ আই অ্যাম বাউন্ড ফর দ্য লাইফ অ্যান্ড এডুকেশন। আমার সম্মানিত পিতা আমার কর্তব্য বিভক্ত, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু এখন আমার স্বামী আমার কর্তব্যের নতুন কেন্দ্র। মাই লাইফ অ্যান্ড মাই এডুকেশন বোথ লার্ন মি হাউ টু রেসপেক্ট ইউ আর দ্য লর্ড অফ ডিউটি। এখানে বুঝিয়েছেন কি আমার সম্মানিত পিতা আমার কর্তব্য বিভক্ত, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু এখন আমার স্বামী আমার নতুন কর্তব্যের কেন্দ্র। 11 আওয়ার বডিজ আর আওয়ার গার্ডেন টু দ্য হুইন্স আওয়ার উইলস আর আওয়ার গার্ডেনার্স। আমাদের শরীর আমাদের বাগান আর আমাদের ইচ্ছা হলো সেই বাগানের মালিক। আওয়ার বডিজ আর আওয়ার গার্ডেন্স টু দ্য হুইন্স আওয়ার উইলস আর গার্ডেনার্স। আমাদের শরীর আমাদের বাগান আর আমাদের ইচ্ছা হলো সেই বাগানের মালিক। অর্থাৎ ইয়াগো বলেছিল এখানে মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে যে কেমন তার নিজের চরিত্র গঠিত হয় ইচ্ছা শক্তিতে। এটি একটি স্বাধীন ইচ্ছা দৃষ্টান্ত, এটি একটি স্বাধীন ইচ্ছা দৃষ্টান্ত। পুট মানি ইন থেপার্স ইয়াগো মানে তোমার থলিতে টাকা রাখো। পুট মানি ইন থেপার্স মানে তোমার থলিতে টাকা রাখো। 13 ইফ আফটার এভরি টেম্পেস্ট কামস সাচ ক্লেমস মানে মে দ্য উইন্ডস ব্লো টিল দে হ্যাভ উইকেন্ড ডেথ। মানে প্রতিটি ঝড়ের পরে এমন শান্তি আসে তবে ঝড়ে যেন মৃত্যুকেও জাগিয়ে তোলে। ইফ আফটার এভরি টেম্পেস্ট কামস সাচ ক্লেম মে দ্য উইন্ড ব্লো টিল দে হ্যাভ উইকেন্ড ডেথ। মানে এখানে প্রতিটি ঝড়ের পরে এমন শান্তি আসে তবে ঝড় যেন মৃত্যুকেও জাগিয়ে তোলে। ওথেলো দেদিশমনার মিলনের আনন্দের প্রকাশ পেয়েছে এখানে। রেপুটেশন ও আই হ্যাভ লস মাই রেপুটেশন, আই হ্যাভ লস দ্য ইমোর্টাল পার্ট অফ মাই সেলফ অ্যান্ড হোয়াট রিমেইনস ইন বেস্টিয়াল। সুনাম আমি আমার সুনাম হারিয়েছি, আমি আমার অমর অংশ হারিয়েছি, আর যা আছে সেটা অবশিষ্ট যা আছে তা হলো পশুত্ব। মানে ক্যাসিও সামাজিক সম্মান আত্মপরিচয় হারিয়ে ফেলে কারণ সে মদ পান করে উল্টাপাল্টা কথা বলে, এজন্য তখন সে তার পথ থেকে বহিষ্কৃত হয়। এখানে সম্মান ও আত্মমর্যাদার দিককে তুলে ধরা হয়েছে। রেপুটেশন ও আই হ্যাভ লস মাই রেপুটেশন, আই হ্যাভ লস দ্য ইমোর্টাল পার্ট অফ মাই সেলফ অ্যান্ড হোয়াট রিমেইনস ইন বেস্টাইল মানে সুনাম আমি আমার সুনাম হারিয়েছি, আমি আমার অমর অংশ হারিয়েছি, আর যা অবশিষ্ট আছে তা পশুত্ব। Reputation is an idle and most false imposition. Reputation is an idle and most false imposition, oft got without merit and lost without deserving. মানে মান-ইজ্জত একটি ফাঁপা ও মিথ্যা আরোপ। অনেক সময় এটি প্রাপ্য ছাড়াই পাওয়া যায়, আবার অযথাই হারিয়ে যায়। রেপুটেশন ইজ অ্যান আইডিয়াল অ্যান্ড মোস্ট ফলস ইমপ্রেশন। রেপুটেশন হচ্ছে একটি ফাঁপা এবং মিথ্যা আরোপ। অফট গট উইদাউট মেরিট অ্যান্ড লস উইদাউট ডিজার্ভিং। অর্থাৎ অনেক সময় এটি প্রাপ্য ছাড়াই পাওয়া যায় এবং অযথাই হারিয়ে যায়। ও বিওয়ার মাই লর্ড অফ জেলাসি, ইট ইজ দ্য গ্রিনাইটেড মনস্টার হুইচ ডোথ মোক দ্য মিট ইট ফিডস অন। মানে হে প্রভু, হিংসার ব্যাপারে সতর্ক থাকুন, এটি সবুজ চোখের দানব, যা নিজেই যে খাবার খায় তাকেই উপহাস করে।
হে প্রভু, হিংসার ব্যাপারে সতর্ক থাকুন। এটি সবুজ চোখের দানব, যে নিজেই যে মানে বলা এখানে বলা যায় যে নিজেই যে খাবার খায় সেই খাবার ময়লা করে, এরকম একটা বিষয়, তাকেই উপহাস করে। এটাও বলেছেন কি আগো, ও নো ফর এভার, ফেয়ারওয়েল দ্য ট্রানকুয়েল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, মানে হাই এখন চিরতরে বিদায় শান্ত মন, বিদায় সন্তুষ্টি। ওহ নাও ফর এভার, ফেয়ারওয়েল দ্য ট্রানকুয়েল মাইন্ড, হাই এখন চিরতরে বিদায় শান্ত মন, বিদায় সন্তুষ্টি। 18 টিস নট এ ইয়ার অর টু শোস অ্যাজ এ ম্যান। এখানে কি বলছে, দে আর অল বাট স্টোমাক্স and we all but food. They eat us hungrily, and when they are full, they build us. এমিলিয়া। এখানে এমিলিয়া পুরুষের ক্ষুধার্ত পেটের সঙ্গে তুলনা করেছেন এবং নারীদের খাবার হিসেবে, অর্থাৎ পুরুষের নারীদের চাহিদা অনুযায়ী ব্যবহার করে, আর যখন সেই চাহিদা মেটায় তখন অবজ্ঞা ভরে ফেলে দেয়। এটাই এখানে বোঝাতে চেয়েছেন, মানে পুরুষতান্ত্রিক সমাজের ব্যবহারিক অবমূল্যায়নের একটি কটাক্ষপূর্ণ কথা। দে আর অল বাট স্টোমাক্স অ্যান্ড উই অল বাট ফুড, দে ইট আস হাঙ্গ্রিলি অ্যান্ড হোয়েন দে আর ফুল দে ব্লেস আস। মানে পুরুষের ক্ষুধার্ত পেটের সঙ্গে এমএলএ তুলনা করেছেন নারীদের খাবার হিসেবে, এবং পুরুষরা নারীদের চাহিদা অনুযায়ী ব্যবহার করে, যখন সেই চাহিদা মেটায় তখন অবজ্ঞা ফেলে দেয়। 19 Yet I will not shed her blood, nor scare that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. এখানে yet I will not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. মানে ওথেলো এখানে দেদিশমেনার যে সৌন্দর্য এবং তার যে নিষ্পাপ, সে যে নিষ্পাপ সেটি স্বীকার করেছে। এমনকি তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়ার পরেও সে তার রক্ত ঝরাতে চায় না, তার নিখুঁত ত্বকে, তার এই যে সোনার মতো ত্বকে আর কি আঘাত দিতে চায় না। এটা তার প্রেম আর যন্ত্রণা যে দ্বন্দ্ব সেটি ফুটিয়ে তুলেছে। Yet I will not shed her blood, nor scar that whiter skin of her than snow, and smooth as monumental alabaster. অর্থাৎ ওথেলো এখানে দেদিশমানার সৌন্দর্য নিষ্পাপতাকে স্বীকার করেছে, এমনকি তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়ার পরেও সে তার রক্ত ঝরাতে চায় না, তার সেই নিখুঁত ত্বকে আঘাত দিতে চায় না। 20 Let heaven and men are devils, let them all cry shame against me, yet I will speak. ইমিলিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করতে চায়। সে বলে স্বর্গ, মানুষ বা শয়তান সবাই তাকে ধিক্কারে ভরিয়ে দিলেও সে চুপ থাকবে না। এটি একটি সাহসী নারী চরিত্র আর কি। লেট হ্যাভেন অ্যান্ড মেন আর ডেভিলস, মানে মানুষ, স্বর্গ বা শয়তান সবাই তাকে লেট অল ক্রাই শেম এগেনস্ট মি, আমাকে আর কি সবাই ধিক্কারে ভরিয়ে দিলেও আমি চুপ থাকবো না। জীবনের ঝুঁকি নিয়ে সে সত্য বলে। আই উইল স্পিক। ইমিলিয়া এখানে একটি সাহসী নারী প্রতিবাদী চরিত্র। আই কিসড থি নো ওয়ে বাট দিস, কিলিং মাই সেলফ টু ডাই আপন এ কিস। ওথেলো দেদিশমানাকে হত্যার পর অনুতপ্ত হয়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। তখন এই লাইনের গভীর ভালোবাসা আর তাজা অপরাধবোধ থেকে সে নিজেকে আবার হত্যা করে ফেলে ওথেলো, মানে নিজে আত্মঘাতী হয়। এই পরিণতির মিশ্র রূপ এখানে প্রকাশ পায়। আমি যেখানে কিস করেছিলাম সেখানেই আমি আবার হত্যা করলাম। আই কিসড থি, মানে যাকে কিছুক্ষণ আগে কিস করেছে তাকে কিছুক্ষণ পরে হত্যা করলাম। আই কিল্ড থি নো ওয়ে বাট দিস, কিলিং মাই সেলফ টু ডাই আপন এ কিস। প্রথম পর্ব শেষ হলো। কোটেশন ফ্রম কিং লিয়ার সামনে আগামীকাল পড়ব।